চিকেন বাটার তো কম বেশি সবাই খেয়েছি, এবার ইউনিক রেসিপি বিফ বাটার ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম। বিফ বাটার বানানোর জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া। আর মাংসগুলোকে আমি এভাবে মিডিয়াম সাইজ করে নিয়েছি, একদম বড়ও না আর ছোট ছোটও করিনি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর ভিতরে অল্প অল্প মশলা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। প্রথমেই আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা আর সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য, 1 চা চামচ ঝাল মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর পানির পরিমাণটা এমনভাবে দেব যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর ততক্ষণে পানিটাও শুকিয়ে যায়। মাংসের ভিতরে আরও দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা পেঁপে কুচানো, এটা দিয়েছি যাতে মাংসটা দ্রুত সেদ্ধ হয়। আর দিয়ে দেব গোটা গরম মশলা 2 টুকরা, দারচিনি 3টা, এলাচ 2-3টা লং। এ পর্যায়ে চুলা জ্বালিয়ে দিয়ে আমি 45 মিনিট মাংস জাল করে নিয়েছি। ততক্ষণে পানিও শুকিয়ে এসেছে আর মাংসগুলো সফট হয়েছে। এখন বাকি পানিটুকু আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। মাংস হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিলাম। আর এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বাটার বিফ বানানোর জন্য কিছু মশলা দিয়ে আমি স্পেশাল একটা সস বানিয়ে নেব। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা গলে গেলে এখানে 10-12টা কাঠবাদাম আর 10-15টা কিশমিশ একটু হালকা ভাজা দিয়ে এর ভিতরে দিয়ে দেব 5 কোয়া রসুন, অল্প একটু আদা কুচি, আর দিয়ে দেব 5টা টমেটো ছোট ছোট টুকরা করে নিয়ে। এখন এই টমেটো আর মশলাগুলো নাড়াচাড়া করতে করতে যখন একটু টমেটোগুলো নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি, 3টা এলাচ। অন্য কোনো মশলা দেব না। এখন সব মশলাগুলো আমি বাটারের উপরে ভেজে একটু নরম করে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এবার মেইন রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে 2 টেবিল চামচ বাটার দিয়ে, বাটারটা একটু গলে আসলে এর ভিতরে সেদ্ধ করা মাংসগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো ভাজতে হবে যাতে মাংসের ভিতরে বাটারের ফ্লেভার ঢুকে আবার মাংসের জুসিনেসটাও থাকে। মাংসগুলো তুলে নিয়ে এই কড়াইয়ের ভিতরে আরও 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব। ব্লেন্ড করা মশলার সস ছাঁকনির সাহায্যে সেকে পিউরিটা নেব, বাকি অংশ ফেলে দেব। চুলা কিন্তু জ্বালানোই আছে। এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ ঝাল মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া সম্পূর্ণই অপশনাল, এটা ব্যবহার করেছি কালার সুন্দর আসার জন্য। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। 5-7 মিনিটের মতো জাল করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আধা চা চামচ চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স ঠিক রাখবে। এই রান্নায় আমি কোনো তেল বা ঘি ব্যবহার করব না, তাই বাটারের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, এই জন্য আবার 1 টেবিল চামচ বাটার দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নেব। রান্না করতে করতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব ভাজা মাংসগুলো। ভাজা মাংসগুলো দিয়েও আমি 5-7 মিনিট জাল করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। বিফ বাটারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ডানো ক্রিম। ডানো ক্রিমের একটা ক্যান নিয়ে এর থেকে 3-4 চামচ ডানো ক্রিম দিয়ে লাস্ট আমি 3-4 মিনিট জাল করে নিলেই আমার তৈরি হয়ে যাবে বিফ বাটার। চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ কাসুরি মেথি হাতের তালুতে একটু গুঁড়া করে দিয়ে দেব। রান্না হলো একটা আর্ট, যত মনের মাধুরী দিয়ে রান্না করবেন স্বাদ ততই বেশি লাগবে। চুলা বন্ধ করে দিয়েছি। এখন ডেকোরেশনের জন্য একটা সার্ভিং ডিশে মাংসগুলো তুলে নেব। বাকি যে ডানো ক্রিমটা আছে সেটাকে ফেটিয়ে এখন এই মাংসের উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও আরও বেশি মজা হবে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে আরও মজা লেগেছে। সত্যি কথা বলতে কি, বিফ তো এমনিই মজার জিনিস, তারপরও এর ঝোল এত মজা হয়েছে যে বিফ আর ধরার দরকারই হয় না। বিফ লাভাররা একবার হলেও এই বিফ বাটার ট্রাই করে দেখতে পারেন, বিফ বাটারের প্রেমে পড়ে যাবেন। আমি বিফ বাটার খাওয়ার জন্য নান রুটি বানিয়ে নিয়েছি। ভাতের সাথে খেতে বেশি মজা হয় না, তবে পোলাও, বিরিয়ানি অথবা নান, পরোটার সাথে সবচেয়ে বেশি মজা লাগে খেতে। ইউনিক রেসিপি বিফ বাটার কেমন লাগলো? ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করতে পারেন, তবে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।